মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তাহলে আপনি বলতে চাইছেন আপনার দিদি এই মামলাতে আপনাকে পুরোপুরি সাপোর্ট করছেন? আমার দিদি ভাই আমার পাশেই আছে, ও সব সময় আমার পাশে থাকবে। আর সব থেকে বড় কথা, ও কখনো অন্যায় মেনে নেয়নি। ও অন্যরকম মানুষ। ও আমার পাশে ছিল বলে, আমাকে সাহস দিয়েছিল বলে আমি পুলিশ অবধি পৌঁছতে পেরেছি। ও আমাকে সাহস দিয়েছিল বলে একজন ক্রিমিনালকে সবাই চিনতে পেরেছে আজ। আর সব থেকে বড় কথা, আমি আমার দেশের বিচার ব্যবস্থাকে যথেষ্ট বিশ্বাস করি। অনির্বাণ সেন তার অন্যায়ের শাস্তি পাবেই। আর তখনও আমার দিদিভাই আমার পাশে থাকবে, থাকবেই থাকবে। আর শুধু আমার পাশে নয়, সত্যের পাশে থাকবে। না, আমি আর তোর পাশে থাকবো না নীলু। কি বলছিস তুই এসব? ঠিক, সত্যের পাশে আছি আমি, আর সেই জন্যই তোর পাশে নেই। কারণ তোর আর সত্যের মধ্যে তো 1000 মাইলের ফারাক। দুটোকে একসঙ্গে নিয়ে থাকা যায় না। দিদিভাই এসব কি বলছিস তুই? দিদিভাই এই কেসটাতে সব থেকে বেশি হেল্প তুই আমাকে করেছিস। তুই আমাকে পুলিশ ডাকতে বলেছিস, তুই আমাকে কেস ফাইল করতে বলেছিস। তোর মনে নেই কি সব বলছিস এখন? হ্যাঁ, আমি কিন্তু সবার আগে তোর কাছে বিচার চেয়েছিলাম দিদিভাই। তুই যদি আমাকে না বলতিস তাহলে আমি কেসটা করতাম না। আমার সঙ্গে শত অন্যায় হওয়া সত্ত্বেও আমি কেসটা করতাম না, পুলিশে ডাকতাম না। আর এখন আমি যখন সবাইকে সত্যিটা বলছি, তুই বলছিস যে তুই আমার সঙ্গে নেই। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি তার কারণ তুই যা যা বলেছিলিস তার মধ্যে কোনো সত্যি ছিল না। এই দিদিভাই, তোর কি হয়েছে? কি সব বলছিস তুই? হ্যাঁ, এই অনির্বাণ দা তোকে থ্রেট করেছে না? থ্রেট করেছে? বল বল বল, সত্যি করে বল। এখানে মিডিয়া আছে, দেখ। কি হয়েছে দিদিভাই? এইভাবে তুই অনির্বাণ দার হয়ে কথা বলছিস? তুই বল। কোর্টে বলেছে আমাদেরকে প্রোটেকশন দেবে, তুই চিন্তা করিস না, ভয় পাস না তুই। চুপ কর নীলু, জাস্ট চুপ কর। তোর এই বেসলেস কথাগুলো বলা বন্ধ কর। শুধুমাত্র তোর মন গড়া কথা শুনে, তোর মন গড়া গল্প শুনে আমি অনির্বাণকে সন্দেহ করেছি, বিশ্বাস করেছিলাম তোকে। তুই একটা কথা আমার সামনে এখন আর বলবি না। আমি যতক্ষণ তোর কথাগুলো যাচাই করিনি ততক্ষণ পর্যন্ত আমি তোর সাথে ছিলাম, কিন্তু এখন আর নেই। যেরকম কোর্টে তোর সমস্ত মিথ্যে কথা লয়ার আজকে প্রমাণ করে দিয়েছে, সেরকম আমার কাছেও সবটা জলের মতো পরিষ্কার হয়ে গেছে। ম্যাডাম, আপনি বলছেন আপনি আপনার বোনের সঙ্গে নেই। যদি গোটা বিষয়টা আমাদের একটু বিশদে একটু বলেন, কারণ আমরা জানি যে এই বিষয়ে আপনি ম্যাডামকে বলেছিলেন পুলিশে জানাতে। তাহলে হঠাৎ আপনি এই বিষয় থেকে সরে আসছেন, আপনি তো সব থেকে বড় রাজসাক্ষী। কয়েকটা বিষয় আমি আপনাদের প্রত্যেকের কাছে একটু ক্লিয়ার করে দিতে চাই। আমি সামান্য একটা অংশের সাক্ষী ছিলাম, আর সেটা আমি পুলিশকে ক্লিয়ার জানিয়েছিলাম। তাও আমি আরেকবার বলছি। আচ্ছা ধরুন আপনারা রাস্তায় একটা মৃতদেহকে পড়ে থাকতে দেখেছেন, কেউ একটা দেখেছে। সে মৃতদেহটার কাছে গেছে, সে পরীক্ষাও করেছে যে লোকটি সত্যি মারা গেছে কিনা। এমন অবস্থায় তৃতীয় একজন ব্যক্তি ওদের দুজনকে একসঙ্গে দেখেছে, এবং সেই তৃতীয় ব্যক্তিটি বলেছে, সাক্ষী দিয়েছে যে তাদের দুজনকে সে একসাথে দেখেছে, মানে দ্বিতীয় ব্যক্তিটিকে সেই মৃতদেহটার পাশে থাকতে দেখেছে। তার মানে তো এটা বলা নয় যে তিনি বলছেন সেই দ্বিতীয় ব্যক্তিটিকে খুন করতে দেখেছে, তা তো নয়। বাস এইটুকুই, আমার সঙ্গে এটাই হয়েছিল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।